এই ক্যামেরাম্যানরা কথা বলবা না, তোমাদের ক্যামেরার 2 পয়সা দাম আমার কাছে নাই। আমি থুতুয়ে দেই না ক্যামেরাতে। আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাসী। কথা বলবা, সব ক্যামেরা অফ করায় দেবো আমি। এখান থেকে সরে যাও। মানুষের সামনে দাঁড়িয়ে বেয়াদবি করবা না, সরে যাও। তোমাদের ক্যামেরার জন্মের আগ থেকে আমরা ময়দানে কথা বলি। এগুলো যেগুলো ইউটিউব হুজুর আছে সেইগুলোর পিছনে সময় দিবা। আছে না কিছু ইউটিউব হুজুর কথা বলছে, এখানে দোয়া হচ্ছে আর কথা বলছে ফটফট করে। আদব কাজা থাকা দরকার। এত মাহফিলে যাও, অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বসেন। মোবাইলটা রেখে চলে গেছে, এদের একটু লিবার্টি দিবেন। ডোন্ট বি ক্রুয়েল ম্যান। এখান থেকে এই ছেলেরা এটা ধারণ করে সারা পৃথিবীর মানুষকে কোরআনের বাণী ছড়িয়ে দিবে, সেই সওয়াবটা আপনারা পাবেন। সেজন্য এটুকু তাদেরকে আপনারা কনসিডার করবেন। আমার এই যুবকগুলো এটা না করলে বাজে নাটক করতো, বাজে সিনেমা করতো, ঠিক কিনা? সেজন্য আপনারা এদেরকে এইভাবে টুটি চেপে ধরবেন না। আজকে এদের কারণেই মিডিয়াতে কোনো সিনেমা হলের লোকেরা এখন পাত্তা পায় না, কোনো বাজে না সালারা পাত্তা পায় না। কোরআনের বাণীগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করুক। 3টা আয়াত পেয়ে রাহমাতাল লিল আলামিন সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? 3টা। সূরা আল ইমরানের 191 থেকে 194। সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম যত কথা বলেছেন শুধু কান্নাতেই ছিলেন। শেষে তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। আয়াতের শেষ অংশে আল্লাহ উল্লেখ করছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে, সেজন্য তাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে আমাদের সভাপতিত্ব করছেন শাহজাহান আলী মিঠু ভাই। মিঠু ভাই, মিঠু আমার এক মিঠু ছিল, ওকে আমি মিঠা করে ডাকতাম। মিঠু মিঠু ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক দামি মানুষ, ওনামা হজরত বসে আছেন নিচে। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমরা সবাইকে স্টেজে আনতে পারলেই ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, সেজন্য সবাইকে আনা গেল না। এখানে এসেছেন অনেক আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, দান করে দিয়ে। আপনারা নেককার হতে চান তো? নেককার হতে চান তো মুসলমান? হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলে আমিন। আমরা এখন প্রশংসা করব একজনের। তিনি কে? বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সব রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকবে। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। কয়বার? 9 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। এটা যে কত বিশাল